ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী 22শে মার্চ, আর মাত্র একটা সপ্তাহ বাকি আছে। টিমগুলোর প্রিপারেশন শুরু হয়ে গেছে, ক্যাপ্টেন কারা হবেন সেটা আমরা জানতে পেরেছি। ওভারঅল আইপিএল আলাদা একটা ব্যাপার মৌসুমি আসলে দেখুন 2 মাসের বেশি সময় ধরে আইপিএল হয় এবং সেখানে আমার মনে হয় একটু বেশি লেন্দি, অনেকে হয়তো এটা কমপ্লেন করতে পারে, এটা লাস্ট 2-3 বছর ধরে অনেক কথা হচ্ছে যে অনেক লেন্দি এটা, কিন্তু মানে তারা হয়তো এই ব্যাপারগুলো আসলে কানে নেয় না। হ্যাঁ, তাদের কাছে মনে হয় এটা ইটস এ বিজনেস এবং সেই সঙ্গে দর্শকদের এক্সাইটমেন্টও থাকে। ইন্ডিয়াতে সবাই এটা খুব এনজয় করে এবং ইন্ডিয়া না মানে বাংলাদেশ পর্যন্ত আপনি দেখবেন আইপিএল একটা যে ভাইব মানে দারুণভাবে দেখেন, আপনি ছবিগুলো দেখেন, আমরা দেখছিলাম তারা কিন্তু হোলি খেলেছে, গতকাল হোলি গিয়েছে তাদের। সো বেশ মানে প্র্যাকটিস যেমন শুরু হয়ে গিয়েছে, প্র্যাকটিসে তাদের কিন্তু সেই মানে জম্পেশ আড্ডা মজা দারুণ সব শুরু হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা জানি আইপিএল চলে দলগুলো দারুণভাবে অ্যাক্টিভ হয়ে যায়, মানে দারুণ হয়, সারা বছরই অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রিমিয়ার লিগ চলার সময় আইপিএল চলার সময় মানে ট্রেমেন্ডাস সব আইডিয়াস নিয়ে তারা হাজির হয়, দারুণ সব অ্যাক্টিভিটিস দেখা যায় তাদের সোশ্যাল মিডিয়াতে। আর এবারের চমক মনে হয় দলগুলোর অধিনায়কত্বে কিছুটা রয়েছে, কারণ অনেকগুলো আনএক্সপেক্টেড নাম হয়তো বা দলগুলোর অধিনায়কত্বে চলে এসেছে। আমি যেমন কে আর এই অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি দেখে খানিকটা অবাক হয়েছে যে অজিঙ্কা রাহানি হ্যাঁ অনেক এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, আইপিএল এর একদম শুরু থেকে খেলছেন, কিন্তু কে আর আগের বার শ্রেয়াস আয়ার জেতালেন, এবার তিনি টিমটাতেই নেই। তো যাই হোক, এই রদবদলগুলো থাকবে এবং 5টা টিমের আগের ক্যাপ্টেনই আছে, 4টা টিমে নতুন ক্যাপ্টেন এসেছে, সব কিছু মিলিয়ে এই 9টা টিমের প্রিপারেশন বেশ প্যাকড হচ্ছে এবং তারা এরই মধ্যে আসলে মাঠে নেমে পড়েছে। আমাদের যেমন হয় যে বিপিএল এর 1-2 দিন আগে 3 দিন আগে আমরা দেখি, আইপিএল কিন্তু আরো অ্যাটলিস্ট 10-12 দিন আগে শেষ করেই কিন্তু একদম লেগে পড়েছে। এবং 22 মার্চ থেকে 25 মে লম্বা একটা সময় ধরে চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এবং 22 মার্চ প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আরসিবি আর কেকেআর। মানে শুধু আরসিবি কেকেআর না, আপনি প্রত্যেকটা মানে দলের কথা আমরা যদি দলগুলো আসলে দেখি, যে চেন্নাই সুপার কিংস প্রতিবার আমরা যে দলগুলো দেখি সেই নতুন দলগুলোই রয়েছে। লখনৌ এবং গুজরাট সবশেষ যোগ দিয়েছিল এই রেসে, এরপর আর নতুন কোনো দল আসেনি বা কেউ বাদও পড়েনি। সেই ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ, পাঞ্জাব, মুম্বাই, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ গতবারের ফাইনালিস্ট ছিল, আনফর্চুনেটলি তারা আসলে হেরে গিয়েছিল। কি খেলাটা গতবার, মানে প্রত্যেকবার আইপিএল দেখেন নতুন নতুন কিছু জিনিস আনে, যেমন কি ধরেন 2 বছর আগেও কি ছিল মানে 200-250 না, মানে একটা পর্যায়ে ছিল যে 150 প্লাস, তারপরে সেই স্ট্যান্ডার্ডে চলে গেল 200, যে না 200 করলে মানে আবার 200 চেঞ্জ হয়ে যায়, এখন 250 চেঞ্জ হয়ে যায়, 260-70 চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো আইপিএল প্রত্যেকবার নতুন একটা ধারা নিয়ে আসে। আইপিএল এর আসলে উইকেটগুলোতে অনেক ম্যাসিভ চেঞ্জ এসেছে, হ্যাঁ স্লো উইকেটও আছে চেন্নাইয়ের মতো, অন্যদিকে হায়দ্রাবাদ বা এইসব উইকেটগুলো আবার অনেক বেশি রান প্রসবা। আবার তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে ইম্প্যাক্ট সাব, এটার অনেক পক্ষে বিপক্ষে অনেক আলোচনা আমরা আগের বারও দেখেছি, এবারও রয়ে গেছে। 2027 সাল পর্যন্ত ইম্প্যাক্ট সাবের অপশনটা থাকবে, তারপরে তারা ডিসাইড করবে এটা থাকবে কি থাকবে না। এটা যতদিন আছে ততদিন আসলে বোলারদের ঘুম হারাম হবেই এবং রানই হতে থাকবে, এবং ক্রিকেট রানের খেলা, টি20 আরও বেশি রানের খেলা। তো গেল কয়েক বছর ধরেই আসলে গ্লোবালি ক্রিকেটটা অনেকটাই মুভ করে গিয়েছে এবং তার পেছনে একটা বড় ফ্যাক্টর আইপিএল। আপনার মানে বলা হয়ে থাকে যে ক্রিকেটের স্পেশালি টি20 ক্রিকেটের একটা আলাদা টোন, একটা আলাদা মাত্রাই সেট করে দিয়েছে আইপিএল। এবং মানে ক্রিকেট মানে আইপিএলকেই তো অনেকে আসলে স্ট্যান্ডার্ড ধরেন যে আইপিএলে যে ক্রিকেটটা হয়তো ওকে ক্রিকেট হতে হবে এমন ব্যাপারটা কিন্তু অনেক জায়গায় এমন হয়ে গেছে, এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও কিন্তু আইপিএল এর মতো করেই আসলে তাদের টুর্নামেন্টটাকে চালানোর চেষ্টা করে। এবং মানে গত 2-3 বছর ধরে তো মানে হিউজ রানের আইপিএল আমরা দেখছি, এবং আইপিএল আসলে যে ভাইবের কথা বলছিলাম দারুণভাবে দারুণ। তবে আনফর্চুনেটলি বাংলাদেশে এবার ভাইবটা কি কোনোভাবে কমে যাবে কিনা, গতবার তো মুস্তাফিজ ছিল, সেটা একটা বড় কারণ। আমরা সবসময় তাকিয়ে থাকতাম সাকিব আল হাসান কি করছেন, মুস্তাফিজ কি করছেন, এই দুইটা নামে জায়গা আমাদের, এই দুইটা নাম সবসময় থাকতো। ওরাও আরো আগে আশরাফুল খেলেছেন, আব্দুর রাজ্জাক তারা ছিলেন। আমার কাছে মনে হয় কমবে না খুব একটা। বাংলাদেশের গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে সবখানে আসলে আইপিএল নিয়ে আলাদা একটা উন্মাদনা থাকে, তো সেটা থাকবে। বাংলাদেশের কেউ থাকলে সেটাই হয়তো বা একেবারে সোনায় সোহাগা হয়ে যেত। কথা চলছে তাসকিনের ব্যাপারে, মুস্তাফিজের ব্যাপারে, জানি না আসলে এটা কতটুকু বাস্তব, বা তাদের কাছ থেকেও আসলে এখনো কোনো ক্লিয়ার ইন্ডিকেশন আসেনি, দলগুলো থেকেও আসেনি। যদি সেটা বাস্তবে রূপান্তরিত হয় তাহলে ক্রেজটা অবশ্যই বাংলাদেশে আরও অনেক বাড়বে।
একদম আমরা আশা করি, এবং সেই ক্রেজ বাড়াতে কিন্তু টি স্পোর্টসে আপনারা অবশ্যই দেখতে চোখ রাখবেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাবে 22 মার্চ থেকে। 2 মাসের জন্য একদম মানে রেডি হয়ে যান দেখার জন্য দ্য ক্রিকেট চ্যালেঞ্জ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.